নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইন্দ্রাণী, আর ইন্দ্রাণীজ কিচেনে সবাইকে আরেকবার সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি শেয়ার করছি একটা দুর্দান্ত ধরনের ব্রেকফাস্ট বা নাস্তা রেসিপি, যেটা কিন্তু আমি বানিয়েছি মাত্র 2টো আলু আর তার সাথে সাধারণ কিছু ঘরোয়া উপকরণ ব্যবহার করে। তো বানানো ভীষণই সোজা, যে কেউ মাত্র একবার দেখলে কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই চলে আসতে হবে কড়াইয়ের কাছে। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে আমি খুবই সামান্য একটুখানি সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল, তারপরে সাদা তিল, হাফ চামচ মতো সাদা তিলের ব্যবহার আমি করছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো সাদা গোটা জিরে, এবং এই দুটোকে একটুখানি সময় নিয়ে একটুখানি তেলের উপর রেখে দেবো। তারপরে আমি একটা কাঁচা লঙ্কাকে ঠিক এইভাবেই কুচিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে লঙ্কার পরিমাণটা কিন্তু একদমই নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। চাইলে কিন্তু আপনারা এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। মশলাটাকে খুব ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে, আর তারপরে এতে দিয়ে দিতে হবে ছোটো চামচের 1 চামচ জিরের গুঁড়ো। আবার একটু বলে নিই, একদমই কিন্তু কম পরিমাণ এই পরিমাণগুলো, কারণ এগুলো কিন্তু মশলার যে ছোটো চামচগুলো হয় সেগুলো। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চিমটা মতো হিং আমি ব্যবহার করছি, আপনারা কিন্তু চাইলে এটা স্কিপও করতে পারেন। মশলাটাকে একটু ভালোভাবে আমরা নাড়াচাড়া করে নেব, আর তারপরেই কিন্তু আমরা এতে জল অ্যাড করে দিচ্ছি। জলটা কিন্তু একদমই নর্মাল ওয়াটার, 1 কাপ মতো জল প্রথমে আমি দিয়ে দিচ্ছি, আর তারপরে দিয়ে দিচ্ছি আরও 1 কাপ মতো জল। আমি টোটাল 2 কাপ মতো জলের ব্যবহার করছি। জলটা কিন্তু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আজকের এই ব্রেকফাস্ট রেসিপিটা জেনে রাখা ভীষণই প্রয়োজনীয়, কারণ বাড়িতে হঠাৎ যদি কোনো অতিথি চলে আসে, তাদের জন্য কিন্তু আপনারা ঝটপট খুব কম উপকরণ দিয়ে কিন্তু মাত্র 10 মিনিটের মধ্যে এই রেসিপিটা বানিয়ে তাদের সামনে দিয়ে দিতে পারেন। রেসিপিটা দেখতে যতটা ইয়ামি হয়, খেতেও কিন্তু ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি খেতে হয়। তো দেখুন, জলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এই সময় এতে আমি হাফ কাপ মতো সুজি কিন্তু অ্যাড করে দিচ্ছি। কাঁচা সুজি আমি দিয়ে দিচ্ছি, আর সুজিটাকে খুব আস্তে আস্তে অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি। একবারে কিন্তু দেবো না, সুজিটা যেন কোনোভাবেই দলা পাকিয়ে না যায়, সেটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। দলা পাকিয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো অল্প অল্প দেবো আর মেশাতে থাকবো। এইভাবে কিন্তু পুরো সুজিটাকে আমরা জলের মধ্যে দিয়ে দেবো। এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী সুজি দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। খুব ভালো করে সুজিটাকে আমরা সেদ্ধ করে নিচ্ছি জলের মধ্যে। একদম একটা ডো বানিয়ে নেব সুজিটা থেকে সম্পূর্ণ জলটা কিন্তু শুকিয়ে গেছে, আর খুব সুন্দরভাবে সুজিটা কিন্তু রেডি হয়ে গেছে, ডো তৈরি হয়ে গেছে। সুজির যে ডোটা আমরা বানাতে চাইছিলাম সেটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো এবার এটাকে আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে কিন্তু আমরা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। থেকে 2টো আলুকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার আলু দুটো থেকে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এখানে আলুটা একটুখানি গরম আছে, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। আপনারা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপরে এইভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নেবেন। একটা গ্রিটার নিয়ে নিয়েছি, আর গ্রিটারের সাহায্যে আমি আলুগুলোকে এভাবে গ্রিট করে নিচ্ছি। আপনারা এখানে চাইলে কিন্তু হাত দিয়ে বা চামচ দিয়েও কিন্তু ভালো করে ম্যাশ করে নিতে পারেন। এবার ম্যাশ করা যে আলুটা, সেটাকে কিন্তু আমি সুজির সাথে মিশিয়ে দিচ্ছি। তো খুব সুন্দর একটা ডো বানিয়ে নেব। তার জন্য আমি প্রথমে 1 চামচ ময়দা নিচ্ছি, আর তারপরে আমি 1 চামচ মতো কর্নফ্লোর নিচ্ছি। এই দুটোকে কিন্তু আরও পরে ব্যবহার লাগতে পারে বা হতে পারে। আমি আগে ডোটা মেখে দেখব যে কতটা হচ্ছে আর কতটা লাগবে, সেটা বুঝে কিন্তু আমি পরে অ্যাড করব। আপাতত এইগুলোকে দিয়ে আমি আগে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে কর্নফ্লোর বাদ দিয়ে শুধুমাত্র ময়দা দিয়েও কিন্তু মেখে নিতে পারেন। তবে ময়দা যেহেতু একটু আনহেলদি, তো সেই কারণে কিন্তু আমি ময়দাটাকে কম ইউজ করছি আর কর্নফ্লোরটাকে বেশি ইউজ করছি। কর্নফ্লোরটা দিলে কী হবে, জিনিসটা একটু বেশি মুচমুচে হবে, তো সেই কারণে কর্নফ্লোরের ব্যবহারটা করা হচ্ছে। তো দেখুন, আমি মেখে দেখলাম যে আমাকে কিন্তু আরও কিছুটা ময়দা অ্যাড করতে হচ্ছে, তো সেই কারণে কিন্তু আমি আরও 1 চামচ মতো ময়দা অ্যাড করে দিচ্ছি। এই যে ডোটা, এটা যেন কোনোভাবেই একদম
একদম পুরো নরম না হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের জিনিসটা বানাতে অসুবিধা হবে। তো আমরা হাতের মধ্যে নিয়ে আশা করি বুঝতে পারবো যে কতটা হলে আমরা ঠিকঠাক একটা শেপ দিতে পারছি। শেপ দেওয়া যাবে সেরমভাবে কিন্তু মাখতে হবে। তো এটা একটা সুজির তৈরি, তো সেই কারণে হাত দিয়ে কিন্তু একটু অসুবিধা হতে পারে, হাতে লেগে যেতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই হাতে একটু সাদা তেল মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু ইজিভাবে যে কোনো শেপ আপনারা দিতে পারবেন। তো আমি কিন্তু হাতে তেল মাখিয়ে নিয়েছি, আর এবার আমি এটাকে লম্বা লম্বা শেপে করে নিচ্ছি। প্রথমে বড় বড় লম্বা লম্বা করে নিচ্ছি, তারপরে কিন্তু আমি এটাকে ছোট ছোট টুকরো করে নেব। তো প্রথম দেখুন এইভাবে লম্বা করে নিচ্ছি, আর তারপরে কিন্তু ছোট ছোট শেপ করে নিচ্ছি। আপনারা যদি ছুরির সাহায্যে করেন, ছুরিতে একটুখানি তেল মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু ছুরির গায়ে লেগে যাবে না। তো এভাবে আমি কেটে নিচ্ছি, যতগুলো আমি বানাতে চাই ততগুলো কিন্তু আগে প্রথমে কেটে নিচ্ছি। ব্যবহারের সুবিধার্থে আমি সবগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। কড়াইতে আমি আগে থেকে তেল গরমে বসিয়ে দিয়েছিলাম, আর তেলটা খুব ভালো করে কিন্তু গরম হয়ে গেছে। তো তেলটাকে খুব ভালো করে গরম করে নিলাম, আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি। এবার আমি এক একটা করে লেচিগুলোকে দিয়ে দেবো, লম্বা শেপে কাটা জিনিসটাকে দিয়ে দেবো। একটা একটা করে আমি সবগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলোকে দেওয়ার পরে কিন্তু আমি নাড়াচাড়া করব না, আমি একটুখানি সময় নেব যাতে একটা পিঠ অন্তত ভাজা হয়ে যায়, তারপরে গিয়ে কিন্তু অন্য পিঠটা উল্টিয়ে দিতে হবে। তার আগে কিন্তু হাত দেওয়া যাবে না। যখন ফুলে উঠবে বুঝতে হবে যে তখন কিন্তু একটা পিঠ ভাজা হয়ে গেছে। খুব সুন্দর টোপরের মতো ফুলে উঠবে, দেখতে যেমন সুন্দর হবে, এগুলো খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়। তবে এটাকে কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, 5 থেকে 7 মিনিট মতো আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি, আর তারপরে কিন্তু এরকম সুন্দর একটা শেপ চলে এসছে। অসাধারণ একটা স্মেল বের হয়, খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। তো অবশ্যই আপনারা কিন্তু এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে। এটা কিন্তু ভীষণ একটা মুচমুচে খাবার। তো আমি ভেঙে দেখাচ্ছি, তার আগে বলে নিই এরমই সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলে থাকবেন। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে যাওয়ার অনুরোধ রইল। তো বন্ধুরা আমি দেখুন ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা মুচমুচে হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছিল। তো বাচ্চাদের টিফিনেও হিসেবেও কিন্তু খুব সহজে আপনারা বানিয়ে দিয়ে দিতে পারবেন, আর বড়োদেরকেও আপনারা সন্ধ্যাবেলার স্ন্যাক্স হিসেবেও কিন্তু এটা দিতে পারবেন। বাড়িতে অতিথি আসলেও তাদের কিন্তু অনায়াসে পরিবেশন করতে পারবেন। আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।